আমার ছেলে খুব চুপচাপ। ওর চোখে আমি হাসি কম, কষ্টই বেশি দেখি। এটা একটা মায়ের কথা। গভীর রাত, শহর ঘুমিয়ে গেছে, রাস্তায় বাতির আলো নিভু নিভু, আর একতলা পুরনো ঘরের জানালায় এখনো আলো জ্বলছে। সে আলোয় বসে আছে ইমরান, হাতে একটা পুরনো ডায়েরি। পাতাগুলো হলুদ হয়ে গেছে, কিন্তু কষ্টগুলো এখনো টাটকা। এই ডায়েরিটা তার মায়ের। মা মারা যাওয়ার পর থেকে ইমরান কাউকে কিছু বলতে পারে না, তাই রাতে এই ডায়েরির সাথে কথা বলে। মা লিখেছিলেন, আমার ছেলে খুব চুপচাপ, ওর চোখে আমি হাসি কম, কষ্ট বেশি দেখি। এই লাইনটা পড়লে ইমরানের বুকটা ফেটে যায়। সে জানে মা বুঝতেন, কিন্তু কিছুই বলতে পারতেন না। ছোটবেলায় ইমরান খুব সাধারণ স্বপ্ন দেখত, মা বাবাকে নিয়ে একটু শান্ত জীবন। কিন্তু বাবার মৃত্যু সেই স্বপ্নের প্রথম পাতা ছিঁড়ে নেয়। এরপর মা অসুস্থ হলেন। হাসপাতালের বিছানায় শুয়ে মা একদিন বলেছিলেন, বাবা, আমি থাকি বা না থাকি, মানুষ হয়ে থেকো। ইমরান তখন বুঝেনি ওই কথাটাই মায়ের শেষ চাওয়া। মা চলে যাওয়ার পর ইমরানের জীবনটা থেমে গেছে। সকালে সে হাসে, কাজ করে, কথা বলে, কিন্তু রাতে রাতে সে ভেঙে পড়ে। বালিশ ভিজে যায়, কিন্তু কান্নার শব্দ বের হয় না, কারণ কেউ শোনার নেই। একদিন তার ফোনে একটা ভয়েস মেসেজ পায়, মায়ের পুরনো ফোনে রেকর্ড করা। কাপা কাপা গলায় মা বলেছিলেন, বাবা, তুমি যদি একদিন খুব একা হয়ে যাও, মনে রেখো তোমার মা আকাশের ওই তারাটা তাকিয়ে আছেন। সেই রাত থেকে ইমরান প্রতিদিন আকাশ দেখে, তারার দিকে তাকিয়ে ফিস ফিস করে বলে, মা, আজ খুব কষ্ট হচ্ছে, কিন্তু আকাশ উত্তর দেয় না। আজও গভীর রাত, জানালার পাশে বসে ইমরান ডায়েরিটা বন্ধ করে চোখ মুছে। বাইরে হালকা বাতাস, মনে হয় কেউ মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সেই চোখ বন্ধ করে বলে, মা, আমি চেষ্টা করছি শক্ত থাকতে। এই গল্পের শেষ নেই, কারণ কিছু মানুষ বাঁচে হাসি মুখে, আর কান্না লুকিয়ে শুধু রাতের অন্ধকারে নিজেকে ভেঙে পড়ে জোড়া লাগাতে।